দর্শক, যদি 2026-এর এই দোলযাত্রা আমরা না দেখতাম, তো মনে হয় এই যে সামনে দেখছেন বাবার বয়সের একজন উম, মানে বৃদ্ধর মতো বয়সের একজন মানুষ তার মেয়ের মতো একজন মেয়ের সাথে কিভাবে কি আচরণ করছে, জান প্রাণ দিয়ে চেষ্টা করছে সে ছুটার এবং সেখান থেকে পালানোর, কিন্তু তারপরেও আবার ওকে জাপড়িয়ে ধরে আবার ওকে রং দিচ্ছে, যেখানে সেখানে মেয়ের হাত দিচ্ছে। এটা কোন ধরনের ধর্ম ভাই? এরকম তো আমাদের মুসলিমদের মধ্যে কোনো ধর্ম এরকমভাবে পালন হয় না। কেন? এটা কেন হবে? এটা সমাজের কুলাঙ্গার কিনা এরা? তারপরে চলে আসছি, যাদেরকে সনাতনীরা, বিশেষ করে আমাদের ভারতবর্ষের যারা সনাতনী দাবি করেন, তারা কিন্তু বলেন যে আমরা গাই মাতাকে আমরা মাতা বলি এবং দেবতা আমাদের। আপনি দেখুন তো ভিডিওতে, এই যে দেখুন, তরল জিনিসটা কি? এটা কি মদ, নাকি এটা দারু, নাকি বিয়ার? আমি এর ভাষা খুঁজে পাচ্ছি না এবং নামও সঠিক আমার জানা নাই, কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই রকম ধরনের যদি ভারতবর্ষে এই রকম ধরনের যদি আচরণ বা এরকম ধরনের ওপেন, মানে দিবালোকে যদি ওপেন এভাবে মদ খাওয়ানো হয় গরুকে, তাহলে আপনারা কোন লজ্জাতে আবার গরুকে গাই মাতা বলেন? আবার গাই মাতাকে আবার মদ কি করে খাওয়ান? এটা তো আপনাদেরকে ভাবার অবশ্যই দরকার। দর্শক, যে যেখান থেকে দেখছেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এই রকম ধরনের নির্লজ্জ যারা এই সমাজের, শহরে হোক বা গ্রামে হোক, এই রকম সমাজের যারা নির্লজ্জ, তারা যেন এই রকম কাজ থেকে যেন বিরত থাকে। এই আশাটাই দর্শক আপনাদের কাছে করবো। আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে এদেরকে লজ্জা লাগে যে আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, এবং আমরা দ্বিতীয়বার যেন এরকম ধরনের আচরণ না করি। গরুর সাথে হোক, মানুষের সাথে হোক, মহিলার সাথে হোক, সে গ্রামেরই মহিলা হোক বা বন্ধুরই, মানে বোন হোক, বা আমার পাড়া প্রতিবেশীরই মেয়ে হোক না কেন, তার সাথে আমি কি করে আচরণ করব? তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিডিওতে, দেখতে থাকুন। দেখালাম আপনাদেরকে, দেখলেন হয়তো ভিডিওতে, মানে হোলির যে রং, সেটা মাখাতে মাখাতে কিন্তু অলরেডি এই মহিলার জাঙ্ঘিয়া, মানে যেটাকে চাড্ডি বলা হয় বা জাঙ্ঘিয়া বলি আমরা, সেটাও কিন্তু খুলে ফেলছে একজন পুরুষ। এটা কোন ধরনের ধর্ম ভাই? দেখতে থাকুন। আমরা যেটা শুনেছি প্রাচীন যুগে, সেই সময়তে এক ধরনের একটা অসুখ আসতো, যেটাকে আমরা বসন্তকালে, সেই অসুখটা আসতো বেশি বেশি করে। সেই বসন্তকালের সেই অসুখের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা সেই অসুখকে প্রতিরোধ করার জন্য হলুদ, নিম পাতা, গাজর, বিট, এগুলোকে আমরা 1 মাস 2 মাস 3 মাস আগেই আমাদের, বিশেষ করে আমাদের সমাজের এবং কিছু এলাকার, মানে ঋষি টাইপের যারা মানুষ, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা কিন্তু এগুলোকে শুকাতো। তারপরে এই যখনই মানে এই দুর্যোগটা যখনই আসতো, দুর্যোগটা বলতে এই যে বসন্তকালের যে দুর্যোগটা, মানে বসন্তের যে অসুখ ছড়াতো, সেই বসন্তের অসুখটাকে প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু এই রকম ধরনের, এই যে গাজর, বিট, আপনার হলুদ বা আপনার নিম পাতা, এগুলোকে যে শুকিয়ে রাখি, সেগুলোকে একত্রিত করে গুঁড়া করে আমাদের পূর্বপুরুষরা সেগুলোকে কিন্তু গায়ে মাখা হতো, সেটা আদর যত্ন করে এবং একে অপরের সহিত ভালোবাসা রেখে। কিন্তু এইরকম অশ্লীলভাবে আমরা তো সেটা কোনো দিন দেখিনি ভাই। এটা কি করে সম্ভব? এটা মানে ভাবতেই অবাক লাগছে, ভাবার বাইরে। কিন্তু এটা এটা একমাত্র সমাজের কুলাঙ্গারেরা এবং সমাজকে নষ্ট করছে। তারা কি মনে করছে এটা ধর্ম পালন? কখনোই হতে পারে না। কোনো গ্রন্থের মধ্যে তারা কি দেখাতে পারবে যে এটা ধর্ম পালন? এটা কি করে হয় সম্ভব? এটা দেখাতে পারবে না কোথাও। এটা একমাত্র সমাজকে, মানে এরা খারাপ করছে এবং সমাজের কোনো, এরা মানে কোনো বাধা বিঘ্ন বলে কোনো কিছু রাখছে না। তাই আমি অনুরোধ করব, আমার এই ভিডিওটা যার কাছে পৌঁছেছে, যারা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন,
যাতে এই রকম ধরনের নির্লজ্জরা দ্বিতীয়বার যেন আগামী বছরে দোলযাত্রা বা দোল পূর্ণিমায় আগামী বছরে যেন এই রকম ধরনের অশ্লীল ভিডিও বা এই রকম ধরনের মানে এলাকার কোনো মহিলার সাথে এই রকম আচরণ করতে না পারে, এই আশাটাই আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। এই আশাটাই রেখে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। 10 বছর, 12 বছর, 15 বছরের বাচ্চারা যারা মোবাইল দেখে তারা কোথায় গিয়ে পৌঁছাবে বুঝতে পেরেছেন? আপনারাই বলুন।